চায়ের কাপের সঙ্গে যদি থাকে একদম গিল্ট ফ্রি হেলদি কুকিজ, তাহলে কেমন হয়। আজ আমি নিয়ে এসেছি এমনই একটা রেসিপি যেখানে না থাকবে রিফাইন্ড ফ্লাওয়ার, না থাকবে বেশি তেল বা চিনি, তবুও স্বাদে হবে দারুণ সুস্বাদু। চলুন বানিয়ে ফেলি সহজ কিন্তু সুপার হেলদি ওটস কুকিজ, ওভেন বা চিনি ছাড়া। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের সকলকে আবারও একটি হেলদি আর টেস্টি রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। প্রথমে দুটো ভালো করে পেকে যাওয়া কলা আমি ম্যাশ করে নিলাম, আর তারই ভিডিও ক্লিপিংস আপনারা প্রথম অংশে দেখলেন। আর সেই ম্যাশ করে রাখা কলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3.5 টেবিল চামচ মতন গলানো মাখন। আপনারা গলানো মাখনের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আর তারপরে খুব সুন্দরভাবে এই 3টি উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কলা প্রাকৃতিক মিষ্টতা দেয়, চিনি ছাড়াই কুকিজকে করে তোলে মিষ্টি ও নরম। কলায় আছে পটাশিয়াম ও ভিটামিন B6, যা বুস্ট করে এনার্জি আর মুড দুটোকেই। এরপরে এই মেশানো 3টে উপকরণের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, আর তারপরে আবারও সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটি কাঁটা চামচের সাহায্যে। ডিম এর মধ্যে যোগ করবে প্রোটিন, ভিটামিন ডি আর স্বাস্থ্যকর ফ্যাট, যা আমাদের হাড়, চুল আর ত্বকের জন্য খুবই ভালো। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতন রোলড ওটস। 2 কাপের থেকে একটু কমই আমি নিয়েছি, 2 কাপের থেকে হালকা একটু কম রোলড ওটস আমি এই মেশানো উপকরণগুলোর মধ্যে দিয়ে রোলড ওটস দিয়েও খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। রোলড ওটস আমাদের শরীরকে দেয় প্রচুর ফাইবার, যা ডাইজেশন ভালো রাখে আর দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে, তাই ওয়েট কন্ট্রোলের জন্যও দারুণ উপকারী। তারপরে ভালো করে এই সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও আমি সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু চকো চিপস। আপনারা চাইলে চকো চিপসটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু দিলে অবশ্যই বাচ্চাদের, বড়দের সকলেরই খুব ভালো লাগবে এই কুকিজটা। কিন্তু যদি মনে হয় তাহলে এই চকো চিপসটা স্কিপও করতে পারেন। তারপরে বেশ কিছুটা চকো চিপস দিয়ে আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলিকে একে অপরের সাথে মিশিয়ে নিলাম। আর তারপরে একটা বেকিং ট্রে বা প্লেটের মধ্যে আমি অল্প একটু বাটার নিয়ে ভালো করে একটুখানি একটা টিস্যু পেপার দিয়ে সেই বাটারটাকে পুরো বেকিং প্লেটটার ওপরে মাখিয়ে নিচ্ছি। আর যখন আমি এই প্রসিডিওরটা বানাতে স্টার্ট করেছিলাম, তখনই গ্যাসের ওপরে একটা বড় পাত্রে বেকিং পারপাসে আমি যে লবণটা ব্যবহার করি সেইটা দিয়ে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। আর এরপরে এই যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি রোলড ওটস আর ব্যানানা দিয়ে, সেই মিশ্রণটা হাতে করে ঠিক নাড়ু যেরকমভাবে আমরা গোল গোল করি সেই রকমভাবে গোল গোল করে নিয়ে বাটার মাখানো পাত্রটার মধ্যে আমি একটু জায়গা ছেড়ে ছেড়ে রেখে দিচ্ছি। যদি আপনার কাছে এরকম বেকিং প্লেট না থাকে তাহলে সেই জায়গায় স্টিলের পাত্রেও কিন্তু করলে একদম ভালোভাবে রেডি হয়ে যাবে।
এরপরে একটা স্কুপের পেছন দিয়ে হালকা একটু আমি চেপে চেপে দিচ্ছি। এই যে গোল ফর্মটা, এটা একটুখানি যাতে চ্যাপটা হয়ে যায়। এখানে স্কুপের জায়গায় আপনারা চামচের পেছনটা দিয়েও কিন্তু এই একইভাবে করে নিতে পারবেন। তারপরে এই যে আমি আগের থাকতে প্রিহিট করে রেখেছি 10 মিনিট যে পাত্রটা, সেটার মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে এই পাত্রটাকে বসিয়ে দিচ্ছি বেক করার জন্য। আর তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিট আমি বেক করেছি, লো টু মিডিয়াম ফ্লেমে। অবশ্যই এটা আমি গ্যাসে বেক করেছি বলে এটা 25 থেকে 30 মিনিট মতন লেগেছিল। যদি আপনারা মাইক্রোওয়েভ ওভেনে করেন তাহলে কিন্তু 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয়। আপনারা অবশ্য এটা দেখবেন যে আপনারা কীরকম টেক্সচার পছন্দ করবেন। আমি কিন্তু একটু চিউই টেক্সচার পছন্দ করি, তাই জন্য বেশি বেক করিনি। আপনারা যদি ওপরটাও গোল্ডেন ব্রাউন করতে চান তাহলে আরেকটুখানি রেখে দেবেন, সেটা নিজের পছন্দ অনুযায়ী। এইবারে দেখুন পেছনটা কি সুন্দর বেক হয়েছে। মনেই হচ্ছে না যে এটা গ্যাসে বানানো হয়েছে, এত সুন্দর বেক হয়েছে আর এত সুন্দর একটা চিউই টেক্সচার এসেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আর ভীষণই সহজ বানানো। আমার বাড়িতে যখনই দেখেছি যে কলা ভীষণ পেকে গেছে তখনই কিন্তু আমি এরকমভাবে সেটা দিয়ে কুকিজ বানিয়ে নিই। আজকের রেসিপিটা বন্ধুরা আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভালো করে একটা কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যারা আজকে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।